এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 5 এর ইংরেজি পাঠ্য বইয়ের লেসন 6 দ্য ক্লেভার মাঙ্কি এর অ্যাক্টিভিটি 6, 7, 8, 9, 10, 11, 12 এই অ্যাক্টিভিটিগুলি তোমাদের করে দিব। এর আগের অ্যাক্টিভিটিগুলি আমাদের চ্যানেলের প্লেলিস্টে সেভ করে দেওয়া আছে এবং এর বঙ্গানুবাদটিও আমাদের চ্যানেলের প্লেলিস্টে সেভ করে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। তো আজকে আমরা শুরু করব অ্যাক্টিভিটি 6 থেকে। এগুলো আগেই করে দেওয়া আছে। আচ্ছা, অ্যাক্টিভিটি 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে প্রশ্নগুলো দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর উত্তর তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। তো আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এগুলি খাতায় নোট করে নিতে পারো। এ নম্বরে কি আছে? হু সোয়াম টু দ্য রক। কে পাথরের চাইটার কাছে সাঁতার কেটে গেল? দ্য ক্রোকোডাইল swam to the rock. কুমিরটা পাথরের চাইটার কাছে সাঁতরে গেল। নেক্সট, বি নম্বর, হোয়াই ডিড দ্য মাঙ্কি বিকাম সাসপিসিয়াস। বানরটি কেন সন্দেহপ্রবণ হয়ে উঠল? দ্য মাঙ্কি বিকেম সাসপিসিয়াস because the stone became large. বানরটি সন্দেহপ্রবণ হয়ে উঠেছিল কেন? কারণ তার মনে হয়েছিল যে পাথরটি বড় হয়ে গেছে। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য মাঙ্কিস সাজেশন টু দ্য ক্রোকোডাইল। কুমিরকে দেওয়া বানরের পরামর্শটি কি ছিল? দ্য মাঙ্কিস সাজেশন টু দ্য crocodile was to open his mouth wide. বানরটি কুমিরটিকে পরামর্শ দিয়েছিল যে তার মুখটি বড় করে হাঁ করতে। ডি নম্বর, হোয়াট ডিড দ্য মাঙ্কি টেল দ্য ক্রোকোডাইল ফ্রম হিজ সেফ শেল্টার। বানরটা তার নিরাপদ আশ্রয় থেকে কুমিরকে কি বলেছিল? দ্য crocodile was bigger than the monkey. He was also a bigger fool. কুমিরটি বানরের চেয়ে অপেক্ষাকৃত বড় ছিল এবং সে বানর থেকে বেশি বোকাও ছিল। এটি বানরটি কুমিরটিকে বলেছিল। ঠিক আছে, তো তোমরা চাইলে এটা খাতায় লিখে নিতে পারো। নেক্সট, অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি। দ্য ফার্স্ট লেটার্স অফ দ্য ওয়ার্ডস আর গিভেন। তোমাদের কি করতে হবে? গল্প থেকে একটা শব্দ খুঁজে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। সেই শব্দটির ফার্স্ট অক্ষর বা লেটার এখানে দিয়ে দিয়েছে, এন দিয়ে, যেমন এটা হবে। এ নম্বরে কি আছে? দ্য ক্রোকোডাইল ড্যাশ দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার। নোটিস noticed the crocodile noticed the monkey crossing the river. Next,
বি নাম্বার, দ্য মাঙ্কি অলওয়েজ ড্যাশ ফ্রম দ্য ক্রোকোডাইলস ক্লাচেস। তাহলে এটা কি হবে? স্কেপড, SCAPED। ঠিক আছে, বানর সবসময় কুমিরের কবজা থেকে পালিয়ে যেত। নেক্সট, সি নাম্বার, দ্য মাঙ্কি থট দ্যাট দ্য ক্রোকোডাইল ওয়াজ প্লেইং এ ড্যাশ ওয়ান্স মোর ট্রিক। বানরটি ভাবলো যে কুমির আবারও একবার একটা চাল চেলেছে। ঠিক আছে, নেক্সট, ডি নাম্বার, দ্য ক্রোকোডাইল কুড নট ড্যাশ দ্য ক্লেভার মাঙ্কিস প্ল্যান। তো এটা কি হতে পারে? রিয়েলাইজ, REALIZE। কুমিরটি চালাক বানরের পরিকল্পনা বুঝতে পারেনি। নেক্সট, ফ্রম হিজ সেফ হোম দ্য মাঙ্কি কল্ড দ্য ক্রোকোডাইল এ ড্যাশ ফুল, FOOL। বানরটি তার নিরাপদ আশ্রয় থেকে বলেছিল যে কুমিরটা বোকা। অ্যাক্টিভিটি 8, রিপ্লেস দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস উইথ দের অপোজিট ফ্রম দ্য বক্স। যে আন্ডারলাইন করা শব্দগুলি আছে সেই শব্দের পরিবর্তে বিপরীত শব্দগুলো এখানে দেওয়া আছে, সেই বিপরীত শব্দগুলো তোমাদের এখানে বসাতে হবে। ঠিক আছে, এ নম্বরে কি আছে? স্মল। স্মলের অপোজিট কি হবে তাহলে? হিউজ। ক্যান ইউ সি দ্য হিউজ ট্রি? তুমি কি বিশাল গাছটা দেখতে পাচ্ছ? বি নম্বর, বিটার। বিটার মানে কি? তেতো। তাহলে কি হবে এখানে? সুইট, SWEET। সুইট মানে কি? মিষ্টি। দ্য মেডিসিন টেস্ট সুইট। এই ওষুধটি খেতে মিষ্টি। লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোশ্চেন পেপার ওয়াজ ইজি। ইজি মানে কি? সহজ। তাহলে কি হবে এখানে? ডিফিকাল্ট আছে, ডিফিকাল্ট মানে কঠিন। তাহলে DIFFICULT। লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোশ্চেন পেপার ওয়াজ ডিফিকাল্ট। গত বছর ইংরেজি প্রশ্নপত্রটি কঠিন ছিল। ডি নম্বর, সুনিতা নেভারের অপোজিট কি হবে? অলওয়েজ। সুনিতা অলওয়েজ ফিলস নার্ভাস বিফোর অ্যান এক্সামিনেশন। পরীক্ষার আগে সুনিতা নার্ভাস বোধ করে। এই নম্বরে কি আছে? আই এম ক্যারিং এ লাইট লোড। লাইট মানে কি? হালকা। তাহলে কি হবে? হেভি, HEAVY। আমি ভারী ওজন বইছি। নেক্সট, দ্য বয়েস। এফ নম্বরে কি আছে? দ্য বয় হ্যাজ কার্লি হেয়ার। কার্লি মানে কি? কোকড়া। তাহলে কি হবে এখানে? স্ট্রেট, STRAIGHT। দ্য বয় হ্যাজ স্ট্রেট হেয়ার। ছেলেটির মাথায় চুলগুলি সোজা। এই ওয়ার্ডগুলো বাদ দিয়ে এর অপোজিট মিনিং যেটা হবে পাশে লিখে দিয়েছি, সেই ওয়ার্ডটা তোমরা এখানে বসাবে। ঠিক আছে, এখানে দেখো, সাপোজ দ্য ফলোয়িং ডে দ্য মাঙ্কি মিট হিজ ফ্রেন্ড অ্যানাদার মাঙ্কি and told him what had happened. Discuss your partner and tell the class what they said to each other. Some clues are given for you. মনে করো যে একটি বানরের সাথে আরেকটা তার বন্ধু বানরের দেখা হয়েছে, তা কি ঘটনা ঘটেছে সেই নিয়ে তাদের কথোপকথন হচ্ছে। তারা পরস্পরকে কি বলছে সেটাই তোমরা সঙ্গে সঙ্গে তুমি আলোচনা করো। এখানে সেটা কিছু ক্লুজ দিয়ে দিয়েছে, এখান থেকে তোমরা লিখতে পারো। প্রথমে কি আছে দেখো, ফার্স্ট মাঙ্কি, প্রথম বানরটা কি বললো? হ্যালো, হাউ আর ইউ? হ্যালো, তুমি কেমন আছো? সেকেন্ড মাঙ্কি, ফাইন।
হাউ আর ইউ। দ্বিতীয় বানানটা কি বললো? ভালো আছি, তুমি কেমন আছো? আবার এবার ফার্স্ট মাঙ্কি কি বলছে? আই অ্যাম অল রাইট, ডু ইউ নো হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে। আমি ঠিক আছি, জানো গতকাল কি ঘটেছে? প্রশ্ন করলো সেকেন্ড মাঙ্কি। নো, টেল মি প্লিজ, না দয়া করে বলো। ফার্স্ট মাঙ্কি। এ বিগ ক্রোকোডাইল ট্রাইড টু ক্যাচ মি অন মাই ওয়ে টু হোম। একটা বড় কুমির আমাকে ধরার চেষ্টা করছিল আমার বাড়ি যাওয়ার পথে। সেকেন্ড মাঙ্কি। বাট হাউ ডিড ইউ সেফলি রিটার্ন হোম। সেকেন্ড মাঙ্কি। বাট হাউ ডিড ইউ সেফলি রিটার্ন হোম। দ্বিতীয় মার্কটি বলল কিন্তু তুমি কিভাবে তাহলে নিরাপদে বাড়িতে ফিরে আসতে পেরেছো? ফার্স্ট মাঙ্কি। আই ওয়াজ নট অ্যাফ্রেড, আমি ভয় পাইনি। আই টোল্ড হিম টু ওপেন হিজ মাউথ ওয়াইড অ্যান্ড আই উড জাম্প ইনটু হিজ মাউথ। দ্য crocodile did. Can you imagine how foolish he is? ফার্স্ট মাঙ্কি। আই ওয়াজ নট অ্যাফ্রেড, প্রথম বানানটি বলেছিল আমি ভয় পাইনি। আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম টু ওপেন হিজ মাউথ ওয়াইড, তার মুখটা বড় করে খুলতে। অ্যান্ড আই উড জাম্প ইনটু হিজ মাউথ, এবং এরপরে কি করব, আমি তার মুখে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়বো। দ্য ক্রোকোডাইল ডিড, সেই কুমিরটা তাই করেছিল। ক্যান ইউ ইমাজিন হাউ ফুলিশ হি ইজ, তুমি কি ভাবতে পারো যে কুমিরটা কি বোকা। সেকেন্ড মাঙ্কি। দেন তারপরে কি হলো? ফার্স্ট মাঙ্কি। এবার প্রথম বানানটি বললো আই জাম্পড আপন হিজ হেড, আমি তার মাথার উপরে লাফিয়েছিলাম। অ্যান্ড দেন কুইকলি জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক, এবং তারপরে আমি খুব তাড়াতাড়ি নদীর পাড়ে লাফ দিয়েছিলাম। সেকেন্ড মাঙ্কি। রিয়েলি, সত্যি? ইউ আর ভেরি ব্রেভ, তুমি খুবই সাহসী। নেক্সট, অ্যাক্টিভিটি 9, লেটস ম্যাচ দ্য টু সাইডস। এখানে দেখো দুটো সাইড, এখানে তোমাদের কি করতে হবে? ম্যাচ করে দিতে হবে, ঠিক আছে? এখানে একদিকে শর্ট ফর্ম আছে, এখানে একদিকে ফুল ফর্ম আছে। শর্ট ফর্মের সঙ্গে ফুল ফর্ম তোমাদের ম্যাচ করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে? উই উইল হবে এটা। উই উইল কোথায় আছে? এই তো। নেক্সট, আই অ্যাম, এই যে আই অ্যাম। শি ইজ। নেক্সট কি আছে? ডিড নট।
Next, were not. Next, you have. Will not. Next, cannot. Complete. Activity 10. Now read in pairs the following passage and underline the preposition there. One is done for you. এই সেন্টেন্সগুলো পড়ো, এই সেন্টেন্সগুলোর এখানে তোমাকে কোনটা প্রিপোজিশন তার নিচে আন্ডারলাইন করতে বলেছে, একটা করে দিয়েছে। ফার্স্ট, the farmer took a sharp axe and struck at the trunk of, এখানে of হচ্ছিল প্রিপোজিশন, the tree, all the creatures living in the tree started to request the farmer not to cut down হবে এখানে the tree, but the farmer did not listen to them. He was in হবে preposition, in a hurry to finish of হচ্ছিল preposition, ঠিক আছে। his work, এখানে যে আন্ডারলাইন করলাম সেই আন্ডারলাইন করা ওয়ার্ডগুলি হচ্ছে preposition. Next, activity 11. Let's fill in the blanks with the preposition given in the box. এখানে যে প্রিপোজিশনসগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে এই শূন্যস্থানটা তোমাদের পূরণ করতে হবে। প্রথমে কি আছে, দ্য বয় ইজ লুকিং ড্যাশ মি, তো কি হবে এখানে অ্যাট, ছেলেটি আমার দিকে তাকিয়ে আছে। গিভ দিস লেটার ড্যাশ ইয়োর ক্লাস টিচার টু, তোমার শ্রেণীর শিক্ষককে এই চিঠিটা দাও। পুট দ্য ডাস্টার ড্যাশ দ্য টেবিল অন, টেবিলের উপর ডাস্টারটি রাখো। ফিশ লিভস ইন ওয়াটার, মাছ জলে বাস করে। পুট ড্যাশ দ্য লাইট, পুট অফ দ্য লাইট, আলোটি নিভিয়ে দাও। আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। নেক্সট, অ্যাক্টিভিটি 12. রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলো পড়ো। সার্কেল দ্য সাবজেক্ট অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট, সাবজেক্ট মানে উদ্দেশ্য, সার্কেল করতে বলেছে সাবজেক্টগুলোকে, আর প্রেডিকেট উদ্দেশ্য সম্পর্কে যেটা বলা হবে সেটাই প্রেডিকেট বা বিধিও, ঠিক আছে, সেটা নিচে আন্ডারলাইন করতে হবে। আর সাবজেক্টগুলোকে সার্কেল করতে হবে। প্রথমটা করে দেওয়া আছে, পরেরটা আমরা করে দিচ্ছি। নেক্সট, দ্য রক নেভার টক টু দ্য মাঙ্কি, পাথর কখনই বানরের সঙ্গে কথা বলেনি। এখানে দ্য রক হচ্ছিল সাবজেক্ট। নেক্সট বাকি আছে, নেভার টক টু দ্য মাঙ্কি হচ্ছিল প্রেডিকেট। নেক্সট সি নম্বর, হেয়ার কামস টু গোলকিপার, ওই আসছে গোলরক্ষক। হেয়ার কামস কি হবে এখানে প্রেডিকেটের মধ্যে পড়বে, আর দ্য গোলকিপার হচ্ছিল সাবজেক্ট, গোলকিপারের সম্পর্কে কথাটি বলা হচ্ছে। নেক্সট ডি নম্বর, এভরি ইভিনিং মাদার কুক ফুড ফর আস, মা প্রতিদিন সন্ধ্যায় আমাদের জন্য খাবার রাঁধেন। তাহলে এখানে মাদার হচ্ছিল মার সম্পর্কে কথা বলা হচ্ছে বলেই এটা হচ্ছিল সাবজেক্ট, আর বাকি যেগুলি আছে সেটা হচ্ছিল প্রেডিকেট। এই যে কুকস ফুড ফর আস এটা হচ্ছিল প্রেডিকেট, আর এভরি ইভিনিং হচ্ছিল প্রেডিকেট। রোহান প্লেস ক্রিকেট ফর এ লোকাল হাব, এখানে রোহান হচ্ছিল সাবজেক্ট, কারণ রোহানের সম্পর্কে কথাটি বলা হচ্ছে, বাকিটি হচ্ছিল প্রেডিকেট। নেক্সট, হাউ বিগ ইজ দ্য ট্রি, এখানে দ্য ট্রি হচ্ছিল সাবজেক্ট, কেননা এখানে গাছটার সম্পর্কেই কথা বলা হচ্ছে, গাছটি কি বড়। তাহলে হাউ বিগ ইজ হচ্ছে প্রেডিকেট। আই ডিড নট নো হিজ ফুল নেম, তাহলে এখানে হচ্ছিল সাবজেক্ট কি আই হচ্ছে সাবজেক্ট, আর ডোন্ট নো হিজ ফুল নেম এটা ছিল প্রেডিকেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে তোমাদের লেসন 6 এর সমস্ত অ্যাক্টিভিটিগুলো শেষ হয়ে গেল। তো তোমাদের বাকি
লেসনের অ্যাক্টিভিটি ও বঙ্গানুবাদগুলি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে তোমরা সার্চ করে দেখে নিতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।